तेरे प्यार में खो जाऊं, दिल की धड़कन तेरे नाम। হ্যালো অ্যান্ড গুড মর্নিং টু বাণিজ্য ট্রাভেলস। আমি একটু সকাল সকাল বেরিয়েছি, একটু কাজে যাচ্ছি। তো মেন যেটা বলার ছিল, আমি একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করছিলাম। তো এবার ঘুরতে গেলে পরে কোথাও জেনারেলি গাড়ির সব পেপারগুলোকে ক্লিয়ার রাখতে লাগে, কারণ কোথাও কী ব্যাপারে ধরবে, কে পুলিশ ধরবে, পেপার চেকিংয়ের জন্যই মেনলি ধরে। আর ধরো একটা পেপার ধরো কিছু থাকলো না, মিসিং থাকলো, তাহলে পরে কিন্তু একটা বড় চালান হয়ে যাবে, যেটা হয়তো একটা ট্রাফিক সিগন্যাল ভায়োলেশনের চালান হতো। সেই ট্রাফিক সিগন্যাল ভায়োলেশনের চালানের বদলে আরও মিসিং পেপারসের জন্য আরও এক্সট্রা চালান হয়ে গেল। তো সেটা যাতে না হয়, তাই জন্যে ইটস বেটার সব পেপার নিজের কাছে রেডি রাখা। এমনিতে লোকাল ট্রাভেল করলে পরেও পেপারস রেডি রাখতে লাগে, বাট এম পরিবহন অ্যাপ যদি থাকে, মোবাইলে অ্যান্ড্রয়েডে আছে, আইফোনেও আছে, তো এম পরিবহন অ্যাপটা ইনস্টল করে নিলে পরে ওটার মধ্যে যদি ডিজিটাল কপি থাকে, হয়তো সব লোকালি আপনি যদি শহরের মধ্যে চালাচ্ছেন বা কোথাও চালাচ্ছেন, তখন আপনাকে পুলিশ কিছু বলবে না। বাট আপনি ধরুন কোথাও দূরে ঘুরতে যাচ্ছেন, বাইরে লং ড্রাইভে যাচ্ছেন অথবা লং রাইডে যাচ্ছেন কোথাও একটা, তখন গাড়ির পেপার সবসময় ক্লিয়ার রাখতে হবে। গাড়ির পেপার ক্লিয়ার থাকা ইজ অ্যাবসলিউট ম্যান্ডেটরি। আর শুধু যে এম পরিবহন অ্যাপে ক্লিয়ার থাকছে মানে পলিউশন, রেজিস্ট্রেশন, লাইসেন্স, এগুলো সব ক্লিয়ার রাখা উচিত অ্যাপের মধ্যে। তো সেগুলোই বেসিক্যালি এম পরিবহন অ্যাপটা যেটা আছে, সেই অ্যাপের মধ্যে ফার্স্ট অফ অল মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে একটা পাসওয়ার্ড সেট করে সেখানে নিজের দুটো জিনিস অ্যাড করতে হবে। একটা হলো রেজিস্ট্রেশন, গাড়ির আরসি বুকের নাম্বার যা আছে গাড়ির নাম্বার দিয়ে হয়ে যায়। গাড়ির নাম্বার দিয়ে যদি এন্টার করা হয়, তাহলে সার্চ করে ওখানে ওটিপি আসে, ওটিপি দিয়ে আপডেট করলে গাড়ির আরসি ইনফরমেশান অ্যাপের মধ্যে চলে আসবে। এবার গাড়ির ইনফরমেশানটা যখন অ্যাপের মধ্যে চলে আসবে, তখন সেই অ্যাপের মধ্যে দেখাবে, ওখানে অপশান দেখাবে যে এই গাড়িটার আরসি নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেখাবে। তো ওটা খুলে যদি দেখানো হয় কোনো একটা কোনো পুলিশকে, যে এই দেখুন আমার আরসি আছে মোবাইলে, তো সে সেটা অ্যাকসেপ্ট করে নেবে। ড্রাইভিং লাইসেন্সটাও সেরকম, ড্রাইভিং লাইসেন্সটাও ওখানে লাইসেন্স নাম্বার এন্টার করে ওটিপি দিয়ে আপডেট করলে হয়ে যায়। তো সেটাও দুটো জিনিসই হয়ে যায়, লাইসেন্স আর রেজিস্ট্রেশন আর লাইসেন্স, এই দুটোই হয়ে যাচ্ছে যখন। তো সেটাতে মোটামুটি অনেকটা কাজই হয়ে যায়, কারণ গাড়ির যে অনলাইনে যেটা রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া হয়, সেই রেজিস্ট্রেশন নাম্বারটার মধ্যে ওখানটাতে পলিউশনের এক্সপায়ারি ডেট সেটাও দেখায়, আর ইন্স্যুরেন্সের এক্সপায়ারি ডেট সেটাও দেখায়। সো দ্যাট ইনফরমেশান ইজ গুড এনাফ যে বোঝানোর জন্য যে গাড়ির পেপারস ওকে আছে। আর লাইসেন্স তো জানাই আছে, লাইসেন্সের আলাদা কিছু নেই। লাইসেন্স এবার দেখতে হবে যে আপনি কী টাইপ অফ গাড়ি চালাচ্ছেন। আপনি ধরুন স্কুটার চালাচ্ছেন আর আপনার কাছে লাইসেন্স আছে MCWOG, মানে মোটরসাইকেল উইদাউট গিয়ার, তাহলে দ্যাট ইজ ফাইন। কিন্তু আপনি বাইক চালাচ্ছেন আর আপনার কাছে MCWG না হয় যদি MCWOG হয়, মানে মোটরসাইকেল উইদাউট গিয়ার, তাহলে পরে কিন্তু আপনি কেস খাবেন। যদি ওটা ডিটেলসে চেক করলেই কেস খেয়ে যাবেন, কারণ মোটরসাইকেল উইদাউট গিয়ারের জন্য ট্রেনিং করেছেন, আর যদি মোটরসাইকেল উইথ গিয়ারের যদি গাড়ি চালান, তাহলে একটা কেস খাওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলো একটু চেক করে রাখেন যে উইদাউট গিয়ার না উইথ গিয়ার। এগুলো আপনি যেই হিসেবে পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষা দেওয়ার সময় প্রেফারেবলি আপনি চেষ্টা করুন যদি এক্সামটা দেওয়ার, সেখানে উইথ গিয়ার দিন। উইথ গিয়ার যদি আপনি এক্সাম দেন, তাহলে আপনি উইথ গিয়ার উইদাউট গিয়ার দুটোই চালাতে পারবেন। কিন্তু যদি উইদাউট গিয়ার দিয়ে দেন, তাহলে পরে উইদাউট গিয়ারেই চালাতে হবে। উইথ গিয়ার আপনি বাইক বা এই যে গিয়ার্ড বাইক, যেটা এই বাইকটা আছে, এটা গিয়ার্ড বাইক, এই গিয়ার্ড বাইক আপনি চালাতে পারবেন না। তো এক হলো আপনার মোবাইল অ্যাপে যেগুলো থাকবে, সেটা এক হলো আপনার ওই রেজিস্ট্রেশন, আর দুই আপনার লাইসেন্স। তো এই রেজিস্ট্রেশন আর লাইসেন্স এই দুটো আপনি অ্যাপে রাখতে পারবেন। আর যখনই রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশনের পাশে ওখানে ইন্স্যুরেন্স আর পলিউশনের ডেটটাও আপনার যেহেতু দেখিয়ে দেয়, তাই জন্য আপনার কোনো সমস্যা হবে না। তো দ্যাট ওই অ্যাপের মধ্যে, এম পরিবহন অ্যাপের মধ্যে এই দুটো অ্যাড করে নিলে পরে আপনি লোকাল থেকে বেঁচে যাবেন, লোকাল পুলিশ থেকে বেঁচে যাবেন। কিন্তু যখনই আপনি কলকাতার বাইরে চলে যাচ্ছেন বা আউট অফ সিটি ট্রাভেল করছেন, তখন সেই সমস্যাটা শুরু হবে। কারণ আউট অফ সিটি আপনার মানে ফিজিক্যাল পেপারস চেক করতে চায়, তখন আপনাকে ইদার হার্ড কপি অফ লাইসেন্স রাখতে হবে, যেটা হলো পিভিসি কার্ড, যেটা সেই পিভিসি কার্ড লাইসেন্সের দরকার। লাইসেন্সের পিভিসি কার্ড আর আরসির পিভিসি কার্ড, এই দুটোই আপনার পিভিসি কার্ড লাগবে। পিভিসি কার্ড ছাড়া কিন্তু অ্যাকসেপ্ট করবে না। আর হ্যাঁ, পলিউশন সেটাও হার্ড কপি লাগবে, আর ইন্স্যুরেন্সটাও হার্ড কপি লাগবে। এগুলো সব হার্ড কপি ছাড়া কিন্তু কোথাও ট্রাভেল করতে যাবেন, তাহলে সমস্যা হয়ে যাবে। কারণ অনেকে অ্যাকসেপ্ট করে নেয়, আমি দেখেছিলাম, আমি যখন ঝাড়গ্রামে গেছিলাম, তারা কী করেছিল, মানে আমাকে কোনো পেপার দেখাতে হয়নি, ইনফ্যাক্ট গাড়িটাকে দাঁড় করিয়ে জাস্ট
চেক করলো, নাম্বারটা দিল অ্যাপের মধ্যে, দিয়ে চেক করে নিল অল পেপারস আর ওকে অর নট, দেখলো সব ওকে আছে, তখন আমাকে ছেড়ে দিল। বাট সেইটা মানে ছেড়ে দিয়েছে মানে এই নয় যে আমি যার হাতে পড়েছি তার কাছে অনলাইন অ্যাপ ছিল, সে চেক করতে পারতো, মানে সে হয়তো একটু টেকনিক্যালি নলেজেবল আছে। কিন্তু এবার ধরুন আপনি অন্য কোনো স্টেটে গেলেন, সেখানে হয়তো আপনাকে সেই রকম সাপোর্ট নাও দিতে পারে, একটু অফ লোকেশনে গেলেন, সেখানে রাস্তার ধারে পেপার চেকিং করলো, বললো যে না ফিজিক্যাল পেপার ছাড়া হবে না। তখন আপনি বলতে পারেন যে না এটা দেশের আইন আছে, যে এখানে আইটি অ্যাক্ট আছে, তারপর মোটর ভেহিকলসের আপডেটেড অ্যাক্ট আছে, সেখানে আমাদের বলা আছে যে আমরা সফট কপি দিয়ে হয়ে যাবে। বাট সেটা কী হলো, অ্যাট দ্যাট ইনস্ট্যান্ট সেটা মানবে কি মানবে না সেটা কেউ বলতে পারবে না। তার কারণ হলো যে হ্যাঁ, লাইসেন্স আর রেজিস্ট্রেশন অ্যাপে থাকলে পরে হয়তো মেনে যেতেও পারে, বাট পলিউশনের পেপারস আর ইন্স্যুরেন্স, এই দুটো ওরা ফিজিক্যাল চেক করতে চাইবে। যদি অ্যাপে আপডেট থাকে তাও তারা চেক করতে চাইবে, বলবে যে আপনি এবার চেষ্টা করবেন যে কালার, অ্যাটলিস্ট মেন যে পলিউশনের পেজ আছে সেটা কালার প্রিন্ট আউট নেওয়ার। কারণ অনেক সময় কি আজকাল একটা হয়েছে যে প্রিন্ট আউটগুলো আর বাড়িতে পাঠায় না, মানে কোম্পানি থেকে ইন্স্যুরেন্সগুলো বাড়িতে পাঠায় না, আপনাকে সফট কপি পাঠিয়ে দেয় ইমেলে অথবা আপনার হোয়াটসঅ্যাপে। সফট কপি দিলে তো হবে না, কারণ ওরা সফট কপি দেখবে না, সেটা আপনাকে প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। চেষ্টা করবেন কালার প্রিন্ট আউট নিতে, যাতে ওটা একটু মানে জেরক্স কপি না মনে হয়, কালার প্রিন্ট আউট নিয়ে নেবে। তো কালার প্রিন্ট আউট অফ ইন্স্যুরেন্স এটা চেষ্টা করবেন রাখার। আর পলিউশন, সেটা তো আপনাকে বাইক হলে 6 মাস, আর যদি নতুন বাইক অথবা গাড়ি হয় তাহলে 1 বছর, তো বাদে বাদে ওই পলিউশন করাতে হয়, তাহলে সেইটা আপনাকে করাতে হবে। পলিউশনের পেপারস আপডেটেড রাখতে হবে। এক্সপায়ারি ডেটটা চেক করে নেবেন, কোথাও ঘুরতে গেলে তার আগেই চাইবেন যে এক্সপায়ারি যেন না হয়, মানে ঘুরে ফিরে আসতে পারেন ততক্ষণ যেন এক্সপায়ার না হয়। যদি দেখেন যে এরকম কিছু হচ্ছে তাহলে পরে তখনই ওটা আপনি করে নেবেন, মানে আরেকবার পলিউশন করিয়ে নেবেন যাওয়ার আগে। তো এই কয়েকটা ফ্যাক্টর আছে যেটা হলো, আর যে সব কিছুর কিন্তু হার্ড কপি রাখাটা ইজ অলওয়েজ বেটার। কোথাও বাইরে ঘুরতে গেলে, সিটির মধ্যে আমি এখন যে রাইড করছি, আমার কাছে যদিও হার্ড কপি আছে, বাট আমার হার্ড কপি ক্যারি করতে লাগবে না, কারণ আমি পুলিশকে যদি আমি সফট কপি দেখাই, আই থিঙ্ক দে উইল অ্যাকসেপ্ট ইন জেনারেল। ইনফ্যাক্ট তারা আমার থেকে পেপারও চায় না এখন আমি দেখেছি গাড়িটাকে ম্যাক্সিমাম ওরা দাঁড় করিয়ে ওরা জাস্ট নিজেদের মোবাইল অ্যাপের মধ্যেই গাড়ির আরসি মানে গাড়ির নাম্বার প্লেট দেখে নাম্বারটা মেরে চেক করে নেয়। তা আমাকে কিছু করতে লাগে না। বা আপনি কি পলিউশন করছে। সো এই হলো ব্যাপার। তো ফার্স্ট অফ অল যেই পেপারগুলো আরেকবার বলে দিই, যে যেই পেপারগুলো আপনি সফট কপি রাখবেন, সেটা হলো আপনার মোবাইলে আপনার এম পরিবহন অ্যাপ আছে, এম পরিবহন অ্যাপ। হ্যাঁ, ডিজি লকার অ্যাপেও রাখতে পারেন, কিন্তু এম পরিবহনটা যেহেতু ভাহানের নিজের অ্যাপ, ওখানেও রাখতে পারেন। ডিজি লকারে অনেক কিছু থাকে, ডিজি লকারে আধার ভোটার সব কিছুই থাকে, একটা সফট কপি থাকে। তো ডিজি লকারে চাইলে রাখতে পারেন, ডিজি লকারে রাখতে অসুবিধা নেই। বাট এম পরিবহন অ্যাপটা আমি যেহেতু প্রেফার করি, আমি বলবো যে হ্যাঁ, গাড়ি চালানোর জন্য এম পরিবহন অ্যাপটা বেটার। আপনি এম পরিবহন অ্যাপটা ইনস্টল করে দিন, তার মধ্যে রেজিস্ট্রেশন আর ড্রাইভিং লাইসেন্স এই দুটোকে অ্যাড করে নিন, তাহলে এই হয়ে গেল মোবাইল অ্যাপ। আর এবার রেজিস্ট্রেশনের সাথে সাথে ওখানে কিন্তু পলিউশন আর ইন্স্যুরেন্সের ডেটটা দেখিয়ে দেয়। তো দ্যাট ইনফরমেশান সফট কপি হিসেবে যথেষ্ট, আর কিছু লাগে না। আর যদি কোথাও কলকাতার বাইরে যেতে হয়, আউট অফ সিটি যাচ্ছেন, যেখানে হয়তো এই সফট কপি মানে অ্যাকসেপ্ট করতে নাও পারে, কারণ অনেক জায়গাতেই থাকে তাদের নিজেদের মোবাইল থাকে না, তারা বলবে যে না আপনার মোবাইলকে বিশ্বাস করি না, আমাদের কাছে মোবাইল নেই, উই ক্যানট চেক, সো ইউ হ্যাভ টু শো দ্য হার্ড কপি। তো হার্ড কপিতে আপনাকে এই 4টে জিনিস রাখতে হবে। সেই 4টে হলো রেজিস্ট্রেশন, আরসি বুক, আর লাইসেন্স, আর আপনার পলিউশনের সাথে সাথে আপনার যেটা লাগবে সেটা হলো ইন্স্যুরেন্স। হ্যাঁ, ইন্স্যুরেন্স আপনার কিন্তু মিনিমাম থার্ড পার্টি ইন্স্যুরেন্স থাকতেই হবে। এমন নয় যে আপনাকে ফার্স্ট পার্টি করতে হবে, বাট থার্ড পার্টি যেন থাকা চাই। মিনিমাম যেটা ইন্স্যুরেন্স সেটা যেন থাকে, থার্ড পার্টি ইন্স্যুরেন্স। আর হ্যাঁ, পলিউশনটা যখনই কোথাও দূরে ঘুরতে যাবেন, চেক করে নেবেন যে তার মাঝখানে এক্সপায়ার যেন না করে। যদি মনে হয় যে তার মাঝখানে এক্সপায়ার করে, তাহলে তার আগেই একটা ঘুরতে যাওয়ার আগেই একবার পলিউশন করিয়ে নেবে। দ্যাট ওয়ে আপনার সব রকম ফিজিক্যাল পেপারস আপনার সাথে থাকছে, আর মোবাইলেও সফট কপি থাকছে। চেষ্টা করবেন সফট কপি দেখানোর। সফট কপিটা যদি অ্যাকসেপ্ট করে নেয় তো ভালো, আর যদি না করে তাহলে পরে আপনি হার্ড কপি দেখাতে পারেন। সো দ্যাটস ইট গাইস, এটাই বলার ছিল। গাড়িতে নিয়ে ঘুরতে গেলে কোথায় কী পেপারস রাখবে, মোট কথাই 4টে। আর হ্যাঁ, আরও কিছু বলার আছে। সেটা হলো, আপনি ধরুন এই গাড়িটা যেটা চালাচ্ছেন সেটা আপনার নামে নেই, তখন কি করবেন? তখন আপনাকে একটা ডকুমেন্ট বানিয়ে নিতে হবে। সেটা অনলাইনেও করা যায়, 100 টাকা লাগে। সেটা আপনার অনলাইনে করে দিতে হবে, ওয়েবসাইটে গিয়ে করতে হবে।
সেটা নয় আমি একদিন পরে কখনো দেখিয়ে দেবো। আপাতত এই 4টে ডকুমেন্টস আপনি যদি ক্লিয়ার রাখেন, আপনার নিজের বাইক যদি হয় তাহলে সেটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। চলো, দ্যাটস অল গাইস, এটাই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।